হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা এমবেডেড মাইক্রোকন্ট্রোলারের কোর্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যেমন পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে যে সিপিইউটাকে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কোর বলা হচ্ছে, এমবেডেড মাইক্রোকন্ট্রোলারেরও একটা সিপিইউ ইউনিট থাকে। যদিও সেখানে সবকিছু এমবেডেড অবস্থায় থাকে, র্যাম, রোম অর আদার পেরিফেরাল, কিন্তু এখানে কোরের বিষয়টাও আছে। সো কোর সেকশন নিয়ে এখানে মেইনলি ডিসকাস করা হবে, যেখানে আর্কিটেকচার, ইনস্ট্রাকশন সেট, পাইপলাইন, ইন্টারাপ্টস অ্যান্ড পাওয়ার ম্যানেজমেন্ট, এই মেজর পার্টগুলো এখানে কভার করা হবে। সো চলুন, মাইক্রোকন্ট্রোলার ভার্সেস মাইক্রো প্রসেসর ভার্সেস এসওসি, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। প্রত্যেকটাই একটা করে টার্ম এখানে মেনশন করে। মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসরকে এমপিইউ বা মাইক্রোপ্রসেসর ইউনিট বলা হচ্ছে। এখানে শুধুমাত্র সিপিইউ কোরটা থাকে, ঠিক আছে? দেখেছি সেখানে একটা মাইক্রোপ্রসেসর বা সিপিইউ থাকে। সেই সিপিইউর সাথে একটা হচ্ছে মাদারবোর্ড বলা হয়। সেই মাদারবোর্ডে বিভিন্ন পার্ট যেগুলো রয়েছে, মেমোরি ইউনিট অর পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট এক্সেট্রা, এগুলো আমাদের সেখানে আলাদা করে ইনস্টল করা লাগে, তাই না? সো মাইক্রোপ্রসেসর শুধুমাত্র সিপিইউ কোর থাকে। এখানে আমাদের কি কি লাগবে? এক্সটার্নাল র্যাম লাগবে, রোম লাগবে, পেরিফেরাল লাগবে। এর পারফরমেন্সটা হাই হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে পিসি, ওয়ার্ক স্টেশন, সার্ভার, এইগুলো ইউজ করে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর ইউজ করে। নেক্সট রয়েছে মাইক্রো কন্ট্রোলার ইউনিট, যেটাকে এমসিইউ বলা হয়, ঠিক আছে? এই যে টার্মগুলো মনে রাখবেন, এটা হচ্ছে এমপিইউ আর এটা হচ্ছে এমসিইউ। এমসিইউ মিনস হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এমপি হচ্ছে মাইক্রো প্রসেসর, ঠিক আছে? এখানে কি কি থাকে? সিপিইউ, র্যাম, ফ্ল্যাশ, পেরিফেরালস, অল অন ওয়ান চিপ। একটা চিপের মধ্যেই এগুলো সবকিছু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। এটা হচ্ছে সেলফ কন্টেইন, এর জন্য আলাদা কোনো এক্সট্রা ডিভাইস লাগবে না। আমরা সেটা অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা ইন্টারফেসের মাধ্যমে অ্যাড করতে পারি, বাট এটা ম্যান্ডেটরি না। এগুলো ছাড়াও সে নিজে নিজে কি করতে পারে? রান করতে পারে, ঠিক আছে? অপটিমাইজড ফর এমবেডেড ইউজ, এমবেডেড ইউজের জন্য এটা অপটিমাইজড ওয়েতে ডিজাইন করা হয়ে থাকে। এই যে এসওসি বলা হচ্ছে, সক বলা হচ্ছে, এটাকে ইন টার্ম, ইন ইলাবোরেটিভ টার্ম এটাকে বলা হচ্ছে সিস্টেম অন চিপ। সিস্টেম অন চিপের হচ্ছে কনসেপ্টটা কি? এমসিইউ অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার ইউনিট কনসেপ্ট স্কেলড আপ। স্কেলড আপ অর্থ হচ্ছে এটা ছোট্ট একটা পরিসরে এটা ডিজাইন করা হয়। অর্থাৎ মাইক্রো প্রসেসর আমরা যেটা দেখেছি, মাইক্রো প্রসেসর ছোট্ট একটা জিনিস, এই মাইক্রো প্রসেসরের মধ্যে ফ্যাব্রিকেট করা হয় র্যাম, রোম, আদার যে সেকশনগুলো রয়েছে সব কিছু। এখানে দেখুন কি বলছে, এমসিইউ কনসেপ্ট স্কেলড আপ, মাল্টিপল হেটারোজেনাস কোর্স। এখানে হেটারোজেনাস কোর থাকে এর মধ্যে, অ্যাক্সেলারেটর, লার্জ মেমোরি রয়েছে, কমপ্লেক্স ইন্টারকানেক্টেড অন দি ওয়ান ডাই। ওয়ান ডাই মানে হচ্ছে ডাইস বলা হচ্ছে, ডাইস, বা একটা হচ্ছে ফ্যাব্রিকেটেড ইউনিট বা একটা পিসিবি বলা হচ্ছে, ঠিক আছে? পিসিবি বলা যেতে পারে অথবা ছোট্ট একটা মেমোরি চিপ বলা যেতে পারে। এর মধ্যে সবকিছু এখানে কি করা থাকে? ইন্টিগ্রেটেড থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে সিস্টেম অন চিপ। এফপিজিএ ফিল্ড প্রোগ্রামেবল গেট আরে কনফিগারেবল হার্ডওয়্যার ফ্যাব্রিক। এটা হচ্ছে হার্ডওয়্যার ফ্যাব্রিক যেটাকে কনফিগার করা যায়। হার্ড অর সফট প্রসেসর কোর, এখানে হার্ড অর সফট প্রসেসর কোর থাকে। আইডিয়াল ফর ডিএসপি অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, অর ডিজিটাল সিগন্যাল প্রসেসরের জন্য আইডিয়াল। কাস্টম ইন্টারফেস, যে রেগুলার ইন্টারফেস কাস্টমাইজেবল, প্রোটোটাইপিং এক্সেট্রা। ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এটার স্পেশালাইজেশন কি? স্পেশালাইজ সিপিইউ অপটিমাইজড ফর ম্যাক মাল্টিপল অ্যাকুমুলেটর অপারেশন। এটার জন্য আসলে এটা স্পেশালাইজ ডিজাইন থাকে। ফিক্সড পয়েন্ট অ্যারিথমেটিক, এর ফিক্সড পয়েন্ট অ্যারিথমেটিক এই ধরনের যদি ইস্যু থাকে যে এখানে ফিক্সড পয়েন্ট অ্যারিথমেটিকের অপারেশন করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইউজ করা যেতে পারে। ফর এক্সাম্পল অডিও, মোটর কন্ট্রোল, কমস অর্থ হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে? এই বিষয়গুলোর জন্য আমাদের এই ধরনের প্রসেসর ইউজ করা হয়। মেজর এমবেডেড প্রসেসর ফ্যামিলি, এখন এখানে আমাদের এমবেডেড প্রসেসর ফ্যামিলি মেনশন করা হবে। বিভিন্ন ধরনের প্রসেসর এমবেডেড ফ্যামিলি রয়েছে, জাস্ট এখানে নামগুলো মনে রাখুন এবং কিছু কিছু বৈশিষ্ট্য মনে রাখুন, বেশি মাথা ঘামানোর দরকার নেই। এআরএম কর্টেক্স ফ্যামিলি, এআরএম কর্টেক্স ফ্যামিলির এক্সাম্পল হচ্ছে M0 ওর M0 প্লাস। আলট্রা লো পাওয়ার, এর পাওয়ার কনজাম্পশন হচ্ছে লো। 8 to 16 বিট রিপ্লেসমেন্ট, 8 থেকে 16 বিটের হচ্ছে রিপ্লেসমেন্ট থাকে। এটা হচ্ছে লেস দেন 12K গেট কাউন্ট থাকে, এখানে টোটাল লেস দেন 12K গেট কাউন্ট থাকে। কর্টেক্স M3 অর্থাৎ কর্টেক্স M0 প্লাস ছিল, এরপর M3 ভার্সনে কি হয়? 32 বিট থাম 2, অর্থাৎ হচ্ছে থাম সাইজের একটা হচ্ছে মাইক্রো প্রসেসর বা এমবেডেড সিস্টেম বলা যেতে পারে। হার্ডওয়্যার ডিভাইড, এনভিক, ডিবাগ, এগুলো হচ্ছে তার ফিচার। কর্টেক্স M4, M3 প্লাস,
আচ্ছা, M3 যে ইয়াগুলো আছে আমাদের ফিচার রয়েছে, এই ফিচারের সাথে কি ফিচার অ্যাড করা হয়েছে? ডিএসপি ইনস্ট্রাকশন, ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইনস্ট্রাকশন অ্যাড করা হয়েছে, প্লাস অপটিমাল এপিইউ, সিঙ্গেল প্রিসিশনের অপটিমাল এপিইউ এখানে অ্যাড করা হয়েছে। কর্টেক্স M7 এর হচ্ছে ফিচার কি? ডুয়াল ইস্যু, ব্রাঞ্চ প্রেডিক্টর, এপিইউ, টিসিএম, ইসিসি, হাইয়েস্ট পারফরমেন্স, ঠিক আছে, এমসিইউ কোর, এগুলো তার ফিচার। কর্টেক্স M33 এটা হচ্ছে ট্রাস্ট জোন সিকিউরিটি প্রোভাইড করে। M4 ক্লাস ডিএসপি এপিইউ, অর্থাৎ ডিএসপি এপিইউ যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স রয়েছিল M4 এর, এই M4 এর মতো কাজ করে, কিন্তু এখানে হচ্ছে ট্রাস্ট জোন সিকিউরিটি প্রোভাইড করে। আইওটি টার্গেট, অর্থাৎ কর্টেক্স M33 যে প্রসেসরগুলো রয়েছে এগুলো সাধারণত আইওটি রিলেটেড যে এমবেডেড সিস্টেম ডিজাইন করা হয় সেখানে ইউজ করা হয়। কর্টেক্স এ সিরিজ ফুল অ্যাপ্লিকেশন প্রসেসর, লিনাক্স ক্যাপাবল, লিনাক্স রান করা যেতে পারে এই ধরনের প্রসেসরে। কর্টেক্স আর সিরিজ হার্ড রিয়াল টাইম যে এমবেডেড সিস্টেম ডিজাইন করা হয় সেক্ষেত্রে এগুলো টার্গেট করা হয়। কর্টেক্স আর সিরিজের কি করা হয়? সিপিইউ ইউজ করা হয় বা প্রসেসর ইউজ করা হয়। লক স্টেপ ফর সেফটি। এরপরে রিস্ক ভি অর এভিআর অর পিআইসি, এগুলো কোন ক্ষেত্রে ইউজ করা হয়? রিস্ক ভি হচ্ছে ওপেন আইএসএ, রয়্যালিটি ফ্রি হচ্ছে, যেহেতু ওপেন সোর্স সেহেতু এটা রয়্যালিটি ফ্রি হয়, কাউকে রয়্যালিটি দিতে হবে না যে আমি এটা ডিজাইন করছি আমাকে রয়্যালিটি দাও, তুমি এটা ইউজ করতেছ। গ্রোয়িং ইকোসিস্টেমটা গ্রো করতেছে। RV32i 32-bit বেস ইন্টিজার আইএসএ, মিনিমাল অ্যান্ড ক্লিন, ঠিক আছে। RV32i MAC প্লাস মাল্টিপ্লাই প্লাস অ্যাটমিক প্লাস কম্প্রেসড ফর এমসিইউস, অর্থাৎ এগুলো আসলে সব কিছুই ইমপ্রুভ করা হয়েছে। SI5 গিগা ডিভাইস, এসপ্রেসেফ, আচ্ছা ESP রেফসিফ, রিস্ক ভি কোর্স ইন ESP32। এখানে আসলে কি করা হয়? ESP32C3 এই ভার্সনের যে মডিউলটা রয়েছে এই মডিউলে আসলে রিস্ক ভি কোডটা এমবেডেড করা থাকে। এভিআর এটা হচ্ছে 8-bit হার্ভার্ড রিস্কের একটা এক্সাম্পল। লোড স্টোর 32-bit রেজিস্টার, এগুলো হচ্ছে তার ফিচার। অ্যাটমেগা 328p খুবই কমন একটা প্রসেসর বলা যেতে পারে, ঠিক আছে। এটা কোথায় ইউজ করা হয়? একটু আগে মেনশন করেছি, আরডিনো উনোতে হচ্ছে ইউজ করা হয়। 2KB স্ট্যাটিক র্যাম রয়েছে 2KB, 32KB হচ্ছে ফ্ল্যাশ র্যাম রয়েছে। এই ফ্ল্যাশে সাধারণত এখানে ফার্মওয়্যার থাকে, আর র্যামের কাজ তো জানেনই, তাই না? পিআইসি 8, 16 ও 32-bit হয়ে থাকে, হার্ভার্ড স্ট্যান্ডার্ডের হয়ে থাকে, ওয়াইডলি ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ওয়াইডলি ইউজ করা হয়। PIC 32, MIPS 32 কোর, USB, ইথারনেট, ক্যান, এগুলো তার ফিচার, ঠিক আছে। অ্যাডভান্স MCU, মাইক্রো কন্ট্রোলার ইউনিট ওর সিস্টেম অন এ চিপ, এগুলোর জন্য কোন ধরনের প্রসেসর ইউজ করা হয়? STM32 ফ্যামিলি ইউজ করা হয়। কর্টেক্স M0 to M7, অর্থাৎ এই যেখানে আমরা কর্টেক্স M0 থেকে M7 এর বিভিন্ন ধরনের ফিচার দেখেছি এগুলো সাধারণত এখানে ইউজ করা হয়। ম্যাসিভ পেরিফেরাল সেট, এখানে পেরিফেরাল সেট হয় ম্যাসিভ। NXP MXRT, কর্টেক্স M7 সিরিজের হচ্ছে প্রসেসর ইউজ করা হয় অ্যাট 1 GHz, এর হচ্ছে ক্লক রেট কত দেখছেন? 1 GHz, কিন্তু ক্রসওভার MCU। নর্ডিক NRF 52840, এটা হচ্ছে কর্টেক্স M4 সিরিজ প্লাসের BLE 5.2 রেডিও থাকে। ESP32 এটা তো আমরা জানি, এটা হচ্ছে ডুয়াল এক্সটেনসা LX, এগুলো সব কিছু ভার্সন মেনশন করা আছে, ঠিক আছে। যদি কিউরিয়াস হন তাহলে এগুলো একটু গুগল করে দেখে নিতে পারেন তাদের স্পেসিফিকেশন। ওয়াইফাই সাপোর্ট করে, BLE সাপোর্ট করে, 4 MB ফ্ল্যাশ থাকে। TIC2000 ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসরের জন্য ইউজ করা হয়, বেস্ট MCU ফর রিয়েল টাইম মোটর অ্যান্ড পাওয়ার কন্ট্রোল। Renesas RX variable length CISC like strong IPC for low megahertz. Infineon AURIX triple cortex R lock step, ASIL-D automotive। সো আমরা বিভিন্ন ধরনের প্রসেসর ফ্যামিলি সম্পর্কে দেখলাম, যার মধ্যে মেজর 3টে প্রসেসর ফ্যামিলি হচ্ছে ARM কর্টেক্স ফ্যামিলি, রিস্ক ভি এবং এভিআর PIC ফ্যামিলি, এবং অ্যাডভান্স MCU মাইক্রো কন্ট্রোলার ইউনিট অর সিস্টেম অন চিপ ফ্যামিলি। এই 3টা মেজর পার্টে আমরা বিভিন্ন ধরনের ভার্সন দেখেছি যেগুলোর ফিচার সম্পর্কে এখানে এক্সপ্লেন করা হলো। MCU কোর আর্কিটেকচার, পাইপলাইন অ্যান্ড এক্সিকিউশন, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। ক্লাসিক্যাল RISC-V স্টেজ কি থাকে? ক্লাসিক্যাল RISC-V যে আর্কিটেকচার রয়েছে তার 5টা স্টেজ রয়েছে। IF রয়েছে, ID রয়েছে, EX রয়েছে, MEM রয়েছে, WB রয়েছে, ঠিক আছে। IF হচ্ছে ইনস্ট্রাকশন ফেজ, ফার্স্ট স্টেপে কি হয়? ইনস্ট্রাকশন ফেজ করে। ইনস্ট্রাকশন ফেজ কিভাবে করে? রিড ইনস্ট্রাকশন ফ্রম ফ্ল্যাশ ক্যাশ ইউজিং PC, আপডেট PC।
পিসি মিনস হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে, এটা আবার পার্সোনাল কম্পিউটার মনে করেন না। আইডি হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড, তাহলে প্রথমে ইনস্ট্রাকশন ফেস করবে, তারপরে ইনস্ট্রাকশনকে ডিকোড করবে, ঠিক আছে। ডিকোড, অপকোড, রিড সোর্স রেজিস্টার ফ্রম রেজিস্টার ফাইল। ইএক্স, এক্সিকিউট, তাহলে প্রথমে কি করলো, ইনস্ট্রাকশন ফেস করলো, তারপরে ইনস্ট্রাকশন ডিকোড করলো, এরপর ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করবে। এএলইউ অপারেশন, এই এক্সিকিউটটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটে হয়ে থাকে। অ্যাড্রেস ক্যালকুলেশন, ব্রাঞ্চ রেজলিউশন, এই টাস্কগুলো পারফর্ম হয়ে থাকে। এমইএম, মেমোরি অ্যাক্সেস, তাহলে এক্সিকিউট করার পর সেটা মেমোরিতে স্টোর করতে হবে, এই জন্য মেমোরিকে অ্যাক্সেস করা হয়। লোড স্টোর ডেটা ফ্রম টু ডেটা মেমোরি ওর পেরিফেরাল, তাহলে মেমোরি ওর পেরিফেরাল থেকে ডেটাগুলো লোড হবে, স্টোর হবে, অথবা সেটা সেখানে সেন্ড করবে, ঠিক আছে। পেরিফেরাল হলে সেন্ড করবে, অথবা মেমোরিতে হলে সেন্ড করবে ওর স্টোর করবে। ডব্লিউবি হচ্ছে রাইট ব্যাক, রাইট রেজাল্ট টু ডেজিগনেশন রেজিস্টার, তাহলে ডেজিগনেশন রেজিস্টারে আমাদের রেজাল্টটা কি করবে, রাইট করবে, ঠিক আছে। হ্যাজার্ড সিন পাইপলাইন, পাইপলাইনে কি কি হ্যাজার্ড রয়েছে, ডেটা হ্যাজার্ড রয়েছে। ইনস্ট্রাকশন ডিপেন্ডস অন রেজাল্টস অফ প্রিভিয়াস ইনস্ট্রাকশন, তাহলে প্রিভিয়াস ইনস্ট্রাকশনের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। নট ইয়েট রিটেন ব্যাক, যে ইনস্ট্রাকশনের ইয়াটা রিটেন ব্যাক হয়নি, রিটেন ব্যাক হয়নি অর্থ কি, প্রিভিয়াস ইনস্ট্রাকশনে যে আউটপুট আছে সেই আউটপুটটা অলরেডি এখনো হচ্ছে মেমোরিতে স্টোর হয় নাই, ঠিক আছে, অথবা ডেজিগনেশন রেজিস্টারে স্টোর হয় নাই, তার আগে সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেটা হ্যাজার্ড হয়ে থাকে। এক্ষেত্রে কি ধরনের ইস্যু ক্রিয়েট হবে, ফরওয়ার্ডিং অর স্টল হবে। কন্ট্রোল হ্যাজার্ড, ব্রাঞ্চ আউটকাম নট নোন আনটিল এক্স স্টেজ, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, ব্রাঞ্চ প্রেডিকশন অর ফ্ল্যাশ অন মিস প্রেডিক্ট। স্ট্রাকচারাল হ্যাজার্ড কি হয়, টু ইনস্ট্রাকশনস ফর সেম হার্ডওয়্যার রিসোর্স, তাহলে স্ট্রাকচারাল হ্যাজার্ডে কি হয়, দুইটা ইনস্ট্রাকশন সেম হার্ডওয়্যার রিসোর্সের জন্য কি করে, কম্পিট করে, রেস কন্ডিশন তৈরি হয়। আনকমন ইন সিম্পল 5 স্টেজ পাইপলাইন, তাহলে সিম্পল 5 স্টেজ পাইপলাইনে এ ধরনের হ্যাজার্ড আসলে হয় না, ঠিক আছে। কর্টেক্স M4 পাইপলাইন, কর্টেক্স M4 পাইপলাইনে কি হয়, 3 স্টেজ থাকে, ব্রাঞ্চ স্পেকুলেশন হয়। কর্টেক্স M7 এ 6 স্টেজ ডুয়াল ইস্যু সুপার স্কেলার হয়, ঠিক আছে। ওকে, এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারাপ্ট আর্কিটেকচার ইন এমবেডেড এমসিইউ, ইন্টারাপ্ট হ্যান্ডেলিং মেকানিজম, আর আরেকটা হচ্ছে কি ক্রিটিক্যাল ডিজাইন কনসিডারেশন। তাহলে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং মেকানিজমে কি হয়, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আইআরকিউ যেটাকে বলা হচ্ছে, হার্ডওয়্যার সিগন্যাল অ্যাসার্টেড বাই পেরিফেরাল অর এক্সটার্নাল ইভেন্ট। এনভিআইসি, নেস্টেড ভেক্টর ইন্টারাপ্ট কন্ট্রোলার। এআরএম কর্টেক্স এম, ডেডিকেটেড ইন্টারাপ্ট ম্যানেজমেন্ট হার্ডওয়্যার। ভেক্টর টেবিল, array of function pointers at fixed base address indexed by interrupt number. Priority level, 0 means হচ্ছে highest আর 255 হচ্ছে lowest in ARM. প্রিমশন বেসড অন প্রায়োরিটি, প্রিমশন হচ্ছে প্রায়োরিটির উপর বেস করে হয়ে থাকে, ঠিক আছে। কাকে বসায় রাখবে, কাকে হচ্ছে পাস করবে, অর্থাৎ কাকে এক্সিকিউট করার জন্য পাস করবে, কাকে হোল্ড করে রাখবে, এই বিষয়গুলো আসলে প্রায়োরিটি লেভেলের উপর ডিপেন্ড করে। 0 মিনস হচ্ছে হাইয়েস্ট, 255 হচ্ছে লোয়েস্ট। আমরা যে কোনো লেভেলে কি করতে পারি, প্রায়োরিটি অ্যাসাইন করতে পারি। টেল চেইনিং, ব্যাক টু ব্যাক আইএসআর ইন্টারাপ্ট, আইএসআর ব্যাক টু ব্যাক আইএসআরের ক্ষেত্রে কি হয়, আইএসআর ডিসপ্যাচের ক্ষেত্রে কি হয়, উইদাউট ফল কন্টেক্সট সেভস রেস্টোর ওভারহেড। আচ্ছা, লেট অ্যারাইভালের ক্ষেত্রে কি হয়, হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট প্রিমটেড কন্টেক্সট সেভ অফ লোয়ার প্রায়োরিটি। আইএসআর কন্টেক্সট সেভ অটোমেটিক্যালি pushes R0 to R3, R12, LR, PC, XPSR to stack on interrupt entry. Critical design condition, interrupt latency. ARM Cortex M postcase 12 cycle from assertion to fast ISR instruction. ISR must be short. ISR কি হবে, short হবে। Perform minimal work, then signal a task via semaphore or queue. Non-reentrant code. If ISR and task share data, must use critical section. Disable, enable interrupts or mute access. Interrupt storms, burst of rapid IRQs, starving normal task execution. Rate limit at sources. NMI, non-maskable interrupt, cannot be disabled. Used for watchdog, memory parity error, etc. ওয়াচডগের কাজ কি আমরা অলরেডি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি, তাই না। সিস্টিক, ডেডিকেটেড 24-bit কাউন্টডাউন টাইমার, tick source for RTOS scheduler. Priority inversion disk, ISR may preempted a task, আচ্ছা ISR may preempt a task holding a resource needed by higher priority task. ওকে, ARM Cortex M ফ্যামিলি কম্পারিজন, এই বিষয়টা আমরা একটু কম্পেয়ার করে দেখি। আমরা ARM Cortex ফ্যামিলি আমরা বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে দেখেছি। আইসির ক্ষেত্রে এটা হচ্ছে থাম সাইজের হয় 16 বিট, এটা হচ্ছে থাম 2, ঠিক আছে।
এটা ভার্সন বলা হচ্ছে থাম, এটা হচ্ছে থাম 2 16+32 বিট, দুই ধরনের ভার্সনই রয়েছে। M3 এর ক্ষেত্রে, M4 এর ক্ষেত্রে হচ্ছে থাম 2 প্লাস ডিএসপি, এগুলো ফিচার এখানে এনাবলড। M7 এর জন্য থাম 2 প্লাস ডিএসপি। তাহলে M4 এবং M7 এর বৈশিষ্ট্য কি? M7 এ এক্সট্রা কিছু ফিচার রয়েছে, বাট M4 থেকে এখানে ইনহেরিট করা হয়েছে। পাইপলাইন 2 স্টেজ, 3 স্টেজ, M4 ও 3 স্টেজ, আর হচ্ছে M7 এর ক্ষেত্রে 6 স্টেজ ডুয়াল ইস্যু থাকে। হার্ডওয়্যার ডিভাইড থাকে না, M0 আর M0 প্লাসের ক্ষেত্রে না, M3 এর জন্য হ্যাঁ, অর্থাৎ এটা আসলে ডিসঅ্যাডভান্টেজ হার্ডওয়্যার ডিভাইড করা না থাকলে, ঠিক আছে। এই জন্য দেখুন M0 প্লাসের ক্ষেত্রে কিন্তু হয় নাই, তারপরে যে ভার্সনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ইনেবল রয়েছে। এফপিইউ এটা না, M0 এর জন্য, M3 এর জন্যও নাই, আর এক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল রয়েছে, সেটা হচ্ছে অপশনাল। আর এক্ষেত্রে সিঙ্গেল এবং ডাবল যেটা রয়েছে সেটা হচ্ছে অপশনাল রয়েছে। ডিএসপি ইনস্ট্রাকশন M0 ক্ষেত্রে সাপোর্ট করে না, M3 এর জন্য সাপোর্ট করে না, হ্যাঁ এখানে সাপোর্ট করে M4 এর জন্য SIMD, আর এটার জন্য সাপোর্ট করে SIMD। তারপরে এমপিইউ রয়েছে, M0 এর জন্য অপশনাল অথবা থাকে না, M3 এর জন্য অপশনাল, M4 এর জন্য অপশনাল এবং M7 এর জন্য এনেবল থাকে। ট্রাস্ট জোন M23 অনলি, M3 তে সাপোর্ট করে না, M4 এও সাপোর্ট করে না, M7 এও সাপোর্ট করে না। ব্রাঞ্চ প্রেডিকশন নো এবং M7 এর জন্য শুধু এনেবল থাকে। সিও পাওয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ডিসকাস করি। লো পাওয়ার অপারেটিং মোড কি রয়েছে? রান মোডে ফুল স্পিডে হচ্ছে আমাদের প্রসেসর রান করবে, অল ক্লক অ্যাক্টিভ থাকবে, হাইয়েস্ট পারফরমেন্স, এক্ষেত্রে পারফরমেন্স হাইয়েস্ট পাওয়া যায়। স্লিপ মোডে কি হয়? সিপিইউ হল্টেড থাকে, পেরিফেরাল কিছু রান করে, ওয়াই কোন ইন্টারাপ্ট, তাহলে ইন্টারাপ্টে আবার চালু হবে ARM এর ওয়াইফাই ইনস্ট্রাকশন। ডিপ স্লিপ কন্ডিশনে কি হবে? সিপিইউ প্লাস মোস্ট পেরিফেরাল হল্টেড অবস্থায় থাকে, অনলি আরটিসি অ্যান্ড সিলেক্ট IRQ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, ডিপ স্লিপ মোডে। স্ট্যান্ড বাই স্টপ মোডে কি হয়? নিয়ার কমপ্লিট পাওয়ার ডাউনের কাছাকাছি চলে যায়, ঠিক আছে। ওয়েক ফ্রম রিসেট থেকে আবার ওয়েক আপ হয়। এক্সটার্নাল ইন্টারাপ্ট ওর আরটিসি অ্যালার্ম, এগুলোর ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন হয়। হাইবারনেট শাটডাউনের ক্ষেত্রে কি হয়? র্যাম পুরোপুরি পাওয়ার ডাউন হয়, অর্থাৎ র্যাম থেকে যত হচ্ছে ডেটা ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। অনলি ব্যাকআপ ডোমেইন অ্যাক্টিভ, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে পাওয়ার কনজিউম করে এক্ষেত্রে, ঠিক আছে। ক্লক গেটিং এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পেরিফেরাল ক্লক স্টপড হোয়েন আইডল থাকে, সিগনিফিক্যান্ট পাওয়ার সেভিং হয় এখানে। ভোল্টেজ স্কেলিং রিডিউস VDD ডাইনামিক্যালি অ্যাজ পারফরমেন্স ডিমান্ড ডিক্রিজ, তাহলে পারফরমেন্স ডিমান্ড ডিক্রিজ হলে আসলে ভোল্টেজ স্কেলিং হয়, ঠিক আছে। ভোল্টেজ স্কেলিং হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, যেমন আমাদের কিন্তু হচ্ছে ল্যাপটপে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে ডাইনামিক্যালি হচ্ছে আমাদের স্ক্রিন ব্রাইটনেস কি হয়, আমাদের হচ্ছে রিডিউস হয় অথবা ইনক্রিজ হয়, ঠিক আছে, আমাদের পাওয়ার ম্যানেজমেন্টের জন্য। টেকনিক ফর এনার্জি এফিসিয়েন্টের জন্য আমরা কি টেকনিক ফলো করতে পারি? ইভেন্ট ড্রিভেন ডিজাইন, আমরা ডিজাইনের ক্ষেত্রে ইভেন্ট ড্রিভেন করতে পারি। টাস্ক স্লিপস আনটিল ইভেন্ট ওয়ার্কস প্রসেসেস রিটার্ন টু স্লিপ, ঠিক আছে। ডাইনামিক ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি স্কেলিং, DVFS বলা হচ্ছে, লোয়ার ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি হোয়েন ওয়ার্কলোড ইজ লাইট, তাহলে ওয়ার্কলোড যখন লাইট হবে তখন হচ্ছে প্রসেসরের ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ভোল্টেজটা ডিগ্রেড করে দেওয়া হয় বা লোয়ার করে দেওয়া হয়। পেরিফেরাল পাওয়ার গেটিং, টার্নস অফ এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার SPI USB হোয়েন নট নিডেড, যখন দরকার পড়বে না তখন সেটাকে টার্ন অফ করে রাখা হবে। রান মোড DMA তে কি হয়? CPU ইন স্লিপ হোয়াইল DMA ট্রান্সফার সেন্সর ডেটা, ঠিক আছে। সিপিইউকে স্লিপিং মোডে রেখে ডিএমএ থেকে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসে আমাদের কি হয়? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসে হচ্ছে প্রসেসরের কনসেন্ট ছাড়াই কি করা যায়? মেমোরি অ্যাক্সেস করা যেতে পারে। তাহলে কি ট্রান্সফার সেন্সর ডেটাকে কি করা যায়? মেমোরিতে স্টোর করা যায় সিপিইউ কে স্লিপ মোডে রেখে। ফাস্ট প্রসেসিংয়ে কি হয়? ওয়েক প্রসেস অ্যাকুমুলেটেড ডেটা কুইকলি অ্যাট ফুল স্পিড রিটার্ন টু ডিপ স্লিপ। এনার্জি প্রলিফিং টুলস STM32 কিউব মনিটর পাওয়ার, OT আর্ক, নর্ডিক PPE কে এই টুল ব্যবহার করে আমরা সেটাকে এনার্জি এফিশিয়েন্ট করতে পারি। পাওয়ার বাজেটিং, ক্যালকুলেট মিলি অ্যাম্পিয়ার কনজামশন ফর ব্যাটারি লাইফ, তার মানে কি ব্যাটারি আমরা সেটা চেক করব মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কত দিন লাস্টিং করে বা হচ্ছে কতটুকু ব্যাকআপ দেয়, ইনক্লুডিং অল ওয়ার্ক স্লিপ সাইকেল, সবগুলো কন্ডিশন আমাদের ফলো করে এগুলো আমাদের কি করতে হবে? টেস্ট করতে হবে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা এমবেডেড সিস্টেমের মেমোরিজ নিয়ে ডিসকাস করব, যেখানে নন ভোলাটাইল র্যাম, ক্যাশ, মেমোরি হায়ারার্কি অ্যান্ড ডিটারমিনিজম নিয়ে ডিসকাস করব।